তো ভাইয়েরা, আমরা মানুষ মরণশীল। আমরা নিজেরা যেমন এক সময় মারা যাব, আমাদের আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। মৃত্যুর পর মানুষের অনন্ত জীবনের সূচনা। তখনকালীন সময়ে সুখে থাকা, ভালো থাকা, জান্নাতে যাওয়া, এটাই হলো প্রকৃত সুখ আর প্রকৃত সফলতা। এই সুখ এবং সফলতার জন্য আমরা আমাদের সমাজের রেওয়াজ রীতি অনুযায়ী অনেক প্রচেষ্টা চালাই, কিন্তু কোরআন এবং হাদিসে যে সকল নির্দেশনা প্রদান করেছেন আমরা তার নিকটবর্তীও থাকার চেষ্টা করি না। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, মৃত্যুর পরবর্তী জীবনটা হলো গায়েবী জগৎ, যেটা অদৃশ্য জগৎ, আমরা নিজেদের চোখে দেখি না। কি করলে মৃত্যুর পর কল্যাণ হবে আর কি করলে অকল্যাণ হবে, কবরে গিয়ে নিজ চোখে দেখে এসে জানার কোনো সুযোগ নাই। যেহেতু গায়েবী বিষয়, এজন্য আমাদেরকে ওই পরকালীন বিষয় সম্পর্কে যিনি সবচেয়ে বেশি ভালো জানেন তার থেকেই পরামর্শ নিতে হবে। আর পরকালীন বিষয় সবচেয়ে বেশি ভালো জানেন মহান আল্লাহ তাআলা, আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মৃত ব্যক্তির জন্য কল্যাণকর কিছু করতে চাইলে অবশ্যই আল্লাহর দেওয়া কোরআনের নির্দেশ অনুযায়ী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর নির্দেশ অনুযায়ী আমাদেরকে করতে হবে। কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের সমাজের সামাজিক রীতি অনুযায়ী এবং আমরা যুক্তি তর্ক বিভিন্ন ফেকার মাইরফ্যাস অনুযায়ী সমাজে অনেক আমল করি, যে আমলের সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই, যেগুলোর অপর নামই হলো বিদআত। আরেকটি কথা আপনাদেরকে খুতবার শুরুতে বলে রাখি, ইসলামী শরীয়তের যতগুলো বিধান আমল আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রণয়ন করেছেন, এই আমলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদআত মাইয়্যিত কেন্দ্রিক, মৃত ব্যক্তি কেন্দ্রিক। কেন এই জায়গাটাতে এত বেশি বিদআত? এর কারণ, আমার বাবা আমার মা যদি মারা যান, তখন আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি, আর শয়তান এই আবেগের সুবিধা নিয়েই আমাকে বেদাতে লিপ্ত করে আমার বাবার কল্যাণকর কিছু করতে দেয় না, আমার নিজেকেও পাপে লিপ্ত করে। এজন্য কোনো আত্মীয় স্বজন মৃত্যুবরণ করার পর আবেগের বশবর্তী হয়ে সামাজিক রীতির প্রচলনের উপর নির্ভর করে মাইয়েতের জন্য কোনো কাজ করা যাবে না। আপনি যাই করবেন তা অবশ্যই কোরআনের স্পষ্ট দলিল থাকতে হবে, আপনি যাই করবেন তা অবশ্যই হাদিসের স্পষ্ট দলিল থাকতে হবে। কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল ব্যতীত সামাজিক রীতি অনুযায়ী অথবা ফেকার দলিল দিয়ে অথবা মাযহাবের দলিল দিয়ে অথবা হুজুরের কোনো কর্মের দলিল দিয়ে কেউ যদি কোনো কাজ করে, তাহলে নিশ্চিত নেকির পরিবর্তে তার গুনাহে পরিণত হবে। এজন্য মাইয়্যিত কেন্দ্রিক বিদআত থেকে আমাদের সর্বতোভাবে বিরত থাকতে হবে। প্রিয় ভাই, আজকের খুতবার বিষয় ইসালে সওয়াব। ইসাল শব্দের অর্থ হলো পৌঁছানো, সওয়াব শব্দের অর্থ হলো নেকি। অর্থাৎ যে লোকটা মারা গেছে তার জন্য এমন কাজ করব যে কাজ করলে তিনি নেকি পাবেন। এখন আমাদের সমাজের এই ইসালে সওয়াব যদি আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করি, কোরআনে অনেক নির্দেশনা আছে, হাদিসে বহু নির্দেশনা আছে, খুতবার টাইম লম্বা হয়। এজন্য আমি খুতবাটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথম 2টা খুতবা আপনাদেরকে দিব, আজকের একটা অংশ, এরপরে আরেকটা অংশ। এই 2টা খুতবা হবে ইসালে সওয়াব, কি করলে মাইয়েতের নেকি হয়, কল্যাণ হয়। তৃতীয় 3 নম্বরে আরেকটা খুতবা দেব, কি করলে ইসালে আযাব হয়, মানে মৃতের জন্য নেকির পরিবর্তে গুনাহ হয়। তাই আমাদের 3টা খুতবাই ধারাবাহিকভাবে জেনে নেওয়া এবং শুনে নেওয়া, সে অনুযায়ী আমল করা অতীব জরুরি। আসুন, খুতবার সময় সংক্ষিপ্ততার কারণে প্রবন্ধের ভূমিকার কথা শেষ করে আমরা মূল বিষয়ে প্রবেশ করছি। মৃত ব্যক্তিদের জন্য কি করলে নেকি হবে, তার ভিতরে 1 নম্বরে আসবে মৃত ব্যক্তির কোনো ঋণ অনাদায়ী থাকলে তা আদায় করে দেওয়া।
আবারও শুনুন, মৃত ব্যক্তি দুনিয়াতে থাকতে যদি কোনো ঋণ করে যান এবং এই ঋণটা আদায় না করে মারা যান, তাহলে তার ওয়ারিশদের উপর ফরজ দায়িত্ব এই মৃত ব্যক্তির পক্ষ থেকে ঋণটাকে আদায় করে দেওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5371 এবং 2289, দুইটা হাদিসই আছে। 2289 হাদিসটা আগে শোনেন। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসা ছিলাম। ইতিমধ্যে তার নিকটে একটা লাশ নিয়ে আসা হলো। এসে বলল, আল্লাহ রাসূল সাল্লি আলাইহা, আপনি এই মাইয়েতের জানাজা নামাজটা পড়াই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাল আলাইহি দাইনুন, এই মাইয়েতের কোনো ঋণ আছে? সাহাবীরা বলছেন, না, তার কোনো ঋণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়েত ব্যক্তির জানাজা পড়াই দিলেন। এরপরে তার সামনে আরেকটি জানাজা নিয়ে আসা হলো। তখন বা তার কিছুক্ষণ পরে হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল মাইয়েতের জানাজা পড়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল আলাইহি দাইনুন, লোকটার কি কোনো ঋণ আছে? সাহাবীরা বললেন, হ্যাঁ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার কি কোনো সম্পদ আছে যে সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করা যায়? সাহাবীরা বললেন, আছে। কি আছে? 3 দিনার, 3টি স্বর্ণ মুদ্রা, যা দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়াইয়া দিলেন। তারপরে আরেকদিন রাসূলের কাছে আরেকটি জানাজা নিয়ে আসা হলো। বললেন, আল্লাহ রাসূল, লোকটার জানাজা পড়াইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছেন, তার কি কোনো ঋণ আছে? সাহাবীগণ বলছেন, হ্যাঁ আছে। তিনি বললেন, তার ঋণ পরিশোধ করার মতো সেই কোনো সম্পদ রেখে গেছে? সাহাবীরা বললেন, না। তখনকার মন্তব্যটা আমাদের সবার মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি পড়ব না। আমি আপনাদের সামনে যে হাদিসটা শোনালাম, এই হাদিসের শিক্ষাটা আমাদের খুব মনে রাখতে হবে। প্রথম জানাজা ঋণ সংক্রান্ত প্রশ্ন, দ্বিতীয় জানাজা ঋণ সংক্রান্ত প্রশ্ন, তৃতীয় জানাজা ঋণ সংক্রান্ত প্রশ্ন। প্রথম দুইটা জানাজা কেন পড়েছেন? তার ঋণ থাকলেও তিনি আদায় করার মতো ব্যবস্থা রেখে গেছেন। 3 নম্বর ব্যক্তি ঋণ করে গেছেন কিন্তু ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ রাখেন নাই। আল্লাহর রাসূল এই ঋণটাকে এত বড়, ভয়াবহ, মারাত্মক, জঘন্যতম, কবরের জন্য আযাব মনে করেছেন। তিনি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, আমি তার জানাজাই পড়ব না। অথচ লোকটা মুসলিম, অথচ লোকটা কি মুসলিম। যদি মুসলিম না হতো তাহলে আল্লাহ রাসূল বলতেন, তোমরাও জানাজা পড়বা না। কিন্তু তিনি বললেন, তোমরা পড়ো, আমি পড়ব না। একজন রাসূলের সাহাবী মারা গেছে, নবী যদি জানাজা না পড়ায় তাহলে তার জন্য বিষয়টা কতটা ভয়ঙ্কর আর ভীতিকর হতে পারে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু বড় কষ্টের বিষয়, বর্তমান সমাজের মানুষগুলো ঋণ প্রিয়। যত বেশি ঋণ করতে পারে ততই তার কাছে ভালো লাগে। মাদারীপুর শহরে যতগুলো বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের 100 জনের মধ্যে 99 জন লোক ঋণের সাথে জড়িত, এতে কোনো সন্দেহ নাই। মানুষ ঋণকে এত বেশি ভালোবাসে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণটাকে কত অপছন্দ করেছেন, তার জানাজাই পড়তে চান নাই। আচ্ছা, এখন লোকটা তো রাসূল জানাজা পড়বে না, অন্য সাহাবীরা পড়বে। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, আপনি তার জানাজা পড়েন, তার ঋণের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। যখন সাহাবী বললেন, আমি দায়িত্ব নিয়ে নিছি, আমি তার ঋণ পরিশোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা পড়াইছেন, এর আগে পড়ান নাই। তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে, যে মানুষ মারা যাবে, মৃত্যুর পর যদি জানা যায় লোকটা ঋণ রেখে গেছে, কোনো আলেম তার জানাজা পড়াবে না, সমাজের সাধারণ মানুষ পড়বে, যেন জাতি শিক্ষা নিতে পারে ঋণ কতটা ভয়ঙ্কর। আমি হাদিসটা কেন আপনার সামনে পেশ পেরেছি এই জন্য, আপনার বাবা, আপনার মা, আপনার কোনো আত্মীয় যদি মারা যায়, তার যদি ঋণ রেখে যায়, তাহলে আপনি তার ওয়ারিশ হিসেবে তার ঋণ পরিশোধ করে দিলে সে ঋণের গুনাহ থেকে, ঋণের দায়ভার থেকে মুক্তি পেয়ে যাবে। ইসালে সওয়াবের এটা একটা শ্রেষ্ঠ মাধ্যম। যদি আপনি চান আপনার বাবা মায়ের কল্যাণ হোক, তাহলে তার ঋণ পরিশোধ করে দিবেন। আমাদের দেশেও ঋণ পরিশোধ করে, ট্রেডিশনাল পরিশোধ। কি দেখবেন, একটা জানাজা বাদ নাই, প্রত্যেকটা জানাজা ইমামের বয়ানের পরে ওয়ারিশ দাঁড়ায় বলে, ভাই
আমার মা মারা গেছেন, কেউ যদি পান আমার কাছে বলবেন, আমি দিয়ে দেবো। আর যদি তিনি পান তাহলে আমার কাছে ফেরত দিবেন। একবারে টোটালি লোক দেখানো। 100 জানাজার মধ্যে যদি 100 জনেই ঘোষণা করে, তার ভিতরে 50 জনের কাছে গিয়ে যদি বলে তোর বাবার কাছে 50,000 টাকা পাইতাম, এবার বাবার তে নিয়ে আমি জানি না, এরকম রেকর্ড নাই। আমি নিজে সাক্ষী, একটা জানাজাকে আটকাই দিছে, তোর বাবার কাছে টাকা পাবো, টাকা দে, না জানাজা আমি করতে দেবো না, লাশ নিয়ে যা, তারপর টাকা দেবো না। তাহলে আপনি আপনার বাবার মৃত্যুর পর যদি 100 গরু কেটে 1 কোটি টাকা খরচ করে খাওয়ান, আর আপনার বাবার কাছে যদি 10টা টাকা পায়, টাকাটা ফেরত দেন, আপনার এই বাবার ঋণ পরিশোধ করা 100 কোটি টাকা খরচের চাইতে বেশি। আরো শোনেন কেন এত ভয়ঙ্কর, নবী কেন জানাজা পড়াতে চান নাই। আমরা জানি শহীদের মৃত্যু জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদ যে লোকটা, তার সব পাপ ক্ষমা হবে। জেনা করেছে ক্ষমা, মানুষ খুন করেছে ক্ষমা, যত ভয়ঙ্কর পাপ করেছে ক্ষমা, কিন্তু ঋণ ক্ষমা হবে না। কেন? ঋণ হলো মানুষের হক, ঋণ হলো ব্যক্তির হক। আমি যদি আপনার কাছে 50,000 টাকা পাই, আপনি যদি আল্লাহর কাছে 1000 কোটি বার ক্ষমা চান, তাহলে আল্লাহর কাছে, আল্লাহর সাথে যে ওয়াদা, যে অন্যায় করেছেন সে পাপ ক্ষমা পাবেন, আমার হক না দেওয়া পর্যন্ত ক্ষমা পাবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শহীদের সব পাপ ক্ষমা হবে, ঋণের পাপ ক্ষমা হবে না। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনার বাবার, আপনার মায়ের, আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন। ঋণ থাকলে দাফন করার আগে দিয়ে দিব, যেন কবরে তারা আযাব স্টার্ট না হয়। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম, ইসালে সওয়াবের একটা মাধ্যম হলো ঋণগ্রস্ত মাইয়েতের ঋণ পরিশোধ করে দেওয়া। 2 নম্বর, মাইয়েত যদি কোনো মানত অনাদায়ী রেখে মারা যায়, অথবা কোনো মানতি সিয়াম অনাদায়ী রেখে মারা যায়, তাহলে ওয়ারিশ তা আদায় করে দিবে। উদাহরণস্বরূপ ধরে আমাদের সমাজে অনেকেই মানত করে, তো মাদারীপুর জেলার লোক, ছেলে ইটালি পাঠাবে, লিবিয়া দিয়া, লিবিয়ায় যে আটকাই গেছে, আল্লাহ আমার ছেলে যদি আপনি পাঠিয়ে দেন সুস্থ সবলভাবে, তাহলে মসজিদে 5,000 টাকা দেবো। উদাহরণস্বরূপ সে বলল, ছেলেটা ঠিকই গেছে, এখন আর টাকা দেওয়ার কোনো খবর নেই। কয়দিন পর বাবা মারা গেছে, এখন সন্তানের করণীয় কি? এটা একটা উদাহরণ দিলাম। এভাবে যত মানত সে করে যাবে, মানত করা, মানত যে শর্তের সাথে করেছে, শর্তটা যদি পূরণ হয়, তাহলে এই মানত আদায় করা তার উপর ফরজ। এই ফরজ অনাদায়ী কাজটা রেখে লোকটা মারা গেছে, তার ওয়ারিশের উপর ফরজ হলো এই অনাদায়ী এই মানত পূরণ করে দেওয়া। দেখেন হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 1952, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তাফতা রাসূলুল্লাহ। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছেন, ওয়া আলাইহা নাজরুন, আমার মায়ের মানত ছিল, কিন্তু মানতটা মা পূরণ করতে পারেন নাই। দেখুন, ফাকালা, আমাদের নবী বললেন, ইকদি আনহা, তুমি তোমার মায়ের ওই অনাদায়ী মানতটাকে পূরণ করে দাও। ফাকানাত সুন্নাতান বাদু, এই লোকটাকে, এই উবাদা ইবনে সাদ ইবনে উবাদাকে রাসূল যে বললেন, এটা তো অন্যান্য সাহাবীরা শুনেছেন, এরপর থেকে এটা নিয়মিত রীতিতে পরিণত হলো। মানে সব সাহাবী যখনই তার কোনো ওয়ারিশ মারা যেত, তার কোনো অনাদায়ী এই মানত থাকলে তারা পূরণ করে দিতেন। তাহলে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন যদি মারা যায়, তার যদি কোনো মানত অনাদায়ী রেখে যায়, তাহলে আপনি আদায় করে দিবেন। মানত অনাদায়ের কারণে যে পাপ তার হয়েছিল, আল্লাহ তার পাপ থেকে মুক্ত করবেন, এবং এই মানত আদায় করার নেকি আপনাকে প্লাস আপনার মাইয়েতকেও দিবেন। এটা যে কোনো মানত। আচ্ছা, এবার সিয়াম, মৃত ব্যক্তি যদি কোনো মানতে সিয়াম করে, এমন হতে পারে আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ যদি ছেলেটাকে সুস্থ করে, আমি 2টা সিয়াম রাখবো। যদি মানত করে কোনো সিয়াম, ছেলে সুস্থ হয়েছে, এখনই ছেলের বাবা বা মা যে মানত করেছে তার উপরে সিয়াম রাখা ফরজ, কিন্তু বাবা মারা গেছে, মা মারা গেছে, সিয়াম 2টা রাখতে পারে নাই, এখন তার ওয়ারিশ
তার ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, দাদা যে থাকতে পারে, তাদের ওয়ারিশরা কেউ এই 2টা সিয়াম যদি রেখে দেয় তাহলে এই অনাদায়ী 2টা সিয়ামের পাপ থেকে লোকটা বেঁচে যাবে এবং সে নেকিও পাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন, যে লোকটা মারা গেছে তার উপরে যদি কোনো সিয়াম থাকে, সামা আনহু ওয়ালিয়্যু, তাহলে তার ওয়ারিশ, তার উত্তরাধিকারী, তার অভিভাবক তার পক্ষ থেকে ওই সিয়ামটা রেখে দিবে। তাহলে বোঝা গেল যে মানতে কোনো সিয়াম যদি বাকি থাকে, তার ওয়ারিশটা যদি এই সিয়াম রেখে দেয় তাহলে মৃত ব্যক্তির এই মানতের সিয়ামের নেকিও পাবে, প্লাস সে এই পাপ থেকে বেঁচে যাবে। এবার আসুন, যদি রমাদানের সিয়াম বাকি রাখে তাহলে কি করতে হবে? রমজানের সিয়াম হলো ফরজ। এই ফরজ সিয়াম অনাদায়ী রাখার 2 ধরনের মানুষ হতে পারে। এক, স্থায়ী রোগী, ধরেন বয়স 80 বছর, সে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তার প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে 1 সা করে খাদ্যবস্তু মিসকিনকে দিয়ে দিবে। আর যদি এমন হয় যে এখন তার বয়স 50-60 বছর, সামনে আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যে কয়টা রোজা ভাঙবে, আবার ঈদের পর যখন সে সুস্থ হবে ওই কয়টা সিয়াম সে কাজা করে দিবে। কিন্তু যদি ফরজ সিয়াম অনাদায়ী অবস্থায় 2-4টা রাখতে পারে নাই, মারা গেছে, তাহলে তার ওয়ারিশ তার পক্ষ থেকে একটা সিয়ামে 1 সা খাদ্যবস্তু দিয়ে দিবে। ফরজ সিয়ামের কোনো সিয়াম রেখে দিলে হবে না। মানতি সিয়াম ওয়ারিশ রাখতে পারে, আর ফরজ রমজানের সিয়াম ছুটে গেলে রাখতে পারে না, কিন্তু আরেকজনে তার পক্ষ থেকে খাদ্য দিতে পারে। দলিল আবু দাউদ হাদিস নাম্বার 2403, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা মারিদার রাজুলু ফি রমাদান, কোন মানুষ যদি রমজান মাসে অসুস্থ হয়, সুম্মা মাতা, তারপরে মারা যায়, ওয়ালাম ইয়াসুম, লোকটি কিছু সিয়াম রাখতে পারে নাই, উতঈম আনহু, তখন ওই প্রত্যেকটা সিয়ামের পক্ষ থেকে মিসকিনকে খাদ্য খাওয়াবে, মানে 1 সা করে খাবার দিবে। ওয়ালাম ইয়াকুন আলাইহি কদাউন, তার কোনো কাজা রাখা লাগবে না। ওয়াইন কানা আলাইহি নাজরুন কদা আনহু ওয়ালিয়্যু, আর যদি মানতি সিয়াম রেখে যায় তাহলে ওয়ারিশ রেখে দিবে। আপনারা কি পার্থক্য বুঝতে পেরেছেন? মানতি সিয়াম হলে ওয়ারিশ রেখে দিবে, আর ফরজ সিয়াম হলে রাখবে না। একটা সিয়ামের পরিবর্তে 1 সা করে খাদ্য, মানে 3 কেজি বা 2.5 কেজি করে চাল মিসকিনকে দিয়ে দিবে। তাহলে আমরা কি পেলাম? এটাও ইসালে সাওয়াবের একটা মাধ্যম। কোনো বাবা, কোনো মা, কোনো আত্মীয় স্বজন যদি ফরজ সিয়াম অনাদায় রেখে মারা যায় তাহলে তার ওয়ারিশ তার পক্ষ থেকে খাদ্য, ফেতরা গরিব মিসকিনকে দিয়ে দিবে। আচ্ছা, এবার আসুন, ফরজ সালাত যদি অনাদায়ী রেখে যায়, আপনাদের এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের সমাজের ট্রেডিশনাল আমরা যেটা দেখতে পাই, কোনো লোক মারা যাওয়ার আগে সাধারণত অসুস্থ হয়, 2-4 দিন এরকম হতে পারে, লোকটা সালাতও আদায় করতে পারে নাই। মৃত্যুবরণ করার পর আমাদের দেশে পাগড়িওয়ালা হুজুর আসে, আব্দুল্লাহ তোর বাপে কয়দিন নামাজ পড়ে নাই? হুজুর 5 দিন বিছানায় শুয়েছিল, নামাজ পড়তে পারে নাই। বলে 1 ওয়াক্ত নামাজের জন্য কাফারা দিতে হবে, 5 দিনে কত হয়? 5 ওয়াক্ত 25 ওয়াক্ত না, 25 ওয়াক্ত সালাতের কাফারা দিতে হবে। তখন কিভাবে কাফারা নির্ধারণ করে? ধরেন একটা কাফারার জন্য 50 টাকা, তা দাও, 5 দিনে যাওয়া হয় সেই টাকা। হুজুর কোথায় দিব? আমার মাদ্রাসা জমা দিয়ে। এই যে সিস্টেম, টোটালি বিদআত, কোরআনেও নাই, হাদিসেও নাই। এই কাজটা একেবারে হারাম, বরং হাদিসের বিরোধী নীতি আছে। দেখেন, আমি আপনাকে আগে হাদিস শোনাই, তারপরে বলুন। সহিহ বুখারী হাদিস নম্বর 597, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাসিয়া সালাতান, যে লোকটা নামাজ পড়তে ভুলে গেছে, ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, লোকটা নামাজ পড়তে ভুলে গেছে, বা শেষ হয়েও গেছে, ভুলে গেছে, এমন হতে পারে। এটা তো মানুষের প্রবৃত্তি, ভুল করা, ভুল হতে পারে। তো যে ভুল হয়ে নামাজের কথা ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই সালাত আদায় করবে। উদাহরণস্বরূপ ধরেন, আপনার ফজর সালাত আদায় করতে হয় সূর্যোদয়ের আগে, আপনি সকাল 8টায় উঠছেন, কেউ ডাকেও নাই, আজানে টেরও পান নাই, 8টার সময় উঠছেন না, তখনই মিসওয়াক করে, তখনই ওযু করে 8টার সময় ঘরে যায় নামাজ খুলে, তখনই নামাজটা পড়ে ফেলবেন। আপনি সূর্য উদয়ের আগে পড়লে যে নেকি পেতেন, তখন পড়লে সমান নেকি পাবেন, কারণ আপনি ইচ্ছা করে নামাজটা কাজা করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে কেউ যদি নামাজ ভুলে যায়, যখনই মনে পড়বে তখনই পড়বে। পরের শব্দটা আমি 3 বার বলবো। আমার আলোচনা রেকর্ড হচ্ছে, যত মুফতি মাওলানারা আছেন রেকর্ডটা ভালো করে শোনেন।
হাদিস খুলে তারপরে দেখেন নবীকে বলছে আর আপনি কি করছেন। নবীর শব্দ কি? তিনি বলছেন লা কাফারাতা লাহা ইল্লা যালিক, লা কাফারাতা লাহা ইল্লা যালিক, লা কাফারাতা লাহা ইল্লা যালিক। জেনে রাখো নামাজের কাফারা নামাজ ছাড়া আর কোনো কিছু নয়, নামাজের কাফারা নামাজ ছাড়া আর কোনো কিছু নয়। নামাজের কাফারা টাকা দিলে হবে না, নামাজের কাফারা খাদ্য দিলে হবে না, নামাজের কাফারা হুজুর খাওয়ালে হবে না, নামাজের কাফারা জিয়াফত খাওয়াইলে হবে না, নামাজের কাফারা শুধুই নামাজ। তাহলে স্পষ্ট হাদিস লা কাফারাতা লিযালিক, নামাজের কাফারা টাকা দিয়ে দেওয়া রাসূলের নিষেধাজ্ঞা, নামাজের কাফারা খাদ্য দিয়ে দেওয়া রাসূলের নিষেধাজ্ঞা। এই হাদিস চলন্ত জীবন্ত থাকার পরেও আমার দেশের হুজুররা বেদাত আবিষ্কার করে নিয়েছে এক ওয়াক্ত নামাজের জন্য নাকি কাফারা দিতে হবে। এই বেদাত আমার সমাজে দেদারসে চলে, হুজুরও করে, সাধারণ মানুষও করে, প্রতিবাদ করবে কে? অতএব নামাজের বিনিময়ে টাকা দিয়ে কাফারা আদায় করা এটা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক। আমল থেকে সর্বতভাবে প্রত্যেক ওয়ারিসকে ফিরে আসতে হবে। এটা একটা জঘন্যতম কাজ, ইসলামের কোনো অনুমতি নেই। আপনার মাইয়ের যদি বেহুশ থাকে নামাজেই মাফ। আপনার মাইয়ের 5 দিন বেহুশ ছিল, নামাজে মাফ। আর যদি হুশ থাকে তাহলে সে দাঁড়াতে পারলে দাঁড়িয়ে পড়বে, দাঁড়াতে না পারলে বসে পড়বে, বসতে না পারলে শুয়ে পড়বে। আর শুয়ে আছে, পা নড়াচড়া করতে পারে না, পা যেদিকে থাক কেবলা তার এখন চতুর্পাশে, আল্লাহু আকবার ইশারায় করবে। সালাত আদায় করতেই হবে। সালাত এমন এক ইবাদত, সালাত কোনো ব্যক্তির মাধ্যমে হস্তান্তর করে আদায় করা যায় না। সামনে আসবে কোনো ব্যক্তি যদি জাকাত তার উপর ফরজ থাকে, জাকাত যদি অনাদায় অবস্থায় রেখে যায় তাহলে তার ওয়ারিশ, তার উত্তরাধিকারী তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিতে পারে। বাবার এবছরে 10,000 টাকা জাকাত আসছিল, বাবা জাকাত না দিয়ে মারা গেছেন, আমি 10,000 টাকা দিয়ে দিলাম। তাহলে জাকাতের বিকল্প হয়, সিয়ামের বিকল্প হয়, ঋণের বিকল্প হয়, সলাতের বিকল্প শুধুই সালাত। সলাতের বিকল্প শুধু ব্যক্তির সালাত। আপনার সালাত আমি আদায় করলে হবে না, আমার সালাত আপনি আদায় করলে হবে না। সালাত হলো মুমিনের জীবনে অবিচ্ছিন্ন অংশ। সালাত আছে মুমিন আছে, সালাত নাই মুমিনই নাই। অতএব এই যে ভাড়া করে পদ্ধতি যে আমরা কাফারা আদায় করি, যে কাজ ইতিপূর্বে করেছি এটা বেদাত, এর থেকে তাওবা করতে হবে। ভবিষ্যতে ওয়ারিশের কোনো মৃত ব্যক্তির অনাদায়ী রাখা সালাতের কোনো কাফারা আদায় করা যাবে না, হাদিসে তা নিষেধ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এবার মৃত ব্যক্তির ইসালে সওয়াবের আরেকটি মাধ্যম হচ্ছে ফরজ হজ। যদি তার বাকি রেখে যায় তাহলে আদায় করবে। সেটা দুইভাবে হতে পারে। মৃত ব্যক্তি মারা গেলেও হতে পারে, জীবিত থাকলেও হতে পারে। আমার বাবার বয়স উদাহরণস্বরূপ 90 বছর, তার সম্পদ আছে, তার উপরে হজ ফরজ হয়েছে। এখন বাবা তো 90 বছর বয়সে সাওয়ারের উপর বসতেই পারে না, প্লেনে যাবে, সে যায় ওখানে সাফা মারওয়াতে দৌড়দৌড়ি করতে পারবে না, এত মানুষের মধ্যে হজ করতে পারবে না, হজের কোনো কাজ করতে পারবে না, তাতে লাভটা কি? এমন যদি মাসুর ব্যক্তি হয় তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করলে তার পক্ষ থেকে হজের গুনাহ থেকে সে বেঁচে যাবে, ফরজ হজের নেকিও সে পাবে। অথবা বাবা মারাই গেছেন, তাহলে তার ছেলে, তার মেয়ে, অথবা অন্য কোনো ব্যক্তি হজ আদায় করে দিতে পারে। তবে শর্ত, যিনি এই বদলি হজটা করবেন তার নিজের হজটা আগে করা থাকতে হবে। দলিল দেখেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1315, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালাত ইমরাতুন ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না ফারিদাতুল্লাহি আলা ইবাদিহি ফিল হজ, আল্লাহর এক বান্দার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি কে? আবি শাইখান কাবীরা, আমার বাবা একেবারে অতি বৃদ্ধ, লা ইয়াসবুদু আলার রাহিলা, বাবা তো উটের উপরে, সাওয়ারের উপরে বসতেই পারে না, হজ করতে যাবে কিভাবে? এখন তিনি বলছেন, আফা আহুজ্জু আনহু, আল্লাহর রাসূল, আমি তো তার ছেলে বা আমি তো তার মেয়ে, আমি কি তার পক্ষ থেকে হজটা করে দেব? রাসূলকে বললেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমি তোমার বাবার পক্ষ থেকে, হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজটা আদায় করে দিতে পারো। তাহলে হাদিস প্রমাণ করে বদলি হজ আদায় করলে কোনো ব্যক্তির যদি ফরজ হজ অনাদায়ী থাকে, ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজ হজ না আদায়ের পাপ এর থেকে বেঁচে যাবে, প্লাস এই ফরজ হজ আদায়ের নেকিও পাবে। আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীতে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না ইমরাতান জাআত ইলান নবী,
একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসছে, বলছে আল্লাহ রাসূল ইন্না উম্মি আও উখতি, আমার মা অথবা আমার বোন নাজারাত আনতা হুজ্জা, মানত করেছিলেন হজ করবেন, যে কোনো একটা প্রেক্ষাপটে মানত করেছেন, কিন্তু এই মানত পূরণ করার আগে, হজ করার আগে তিনি মারা গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা জিজ্ঞেস করছে আফা আহুজ্জু আনহা, যেই মানতি হজটা আমার মা বা বোন আদায় করতে পারলেন না, আমি কি তার পক্ষ থেকে আদায় করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাআম হুজ্জি আনহা, হ্যাঁ তুমি তোমার মা অথবা তুমি তোমার বোন তার পক্ষ থেকে হজটা আদায় করে দাও। তারপরে রাসূল একটা যুক্তি দিয়েছেন, এটাও দলিল ভিত্তিক যুক্তি। যুক্তিরিকা তিনি বলছেন আর আইতা, তুমি কি মনে করো, লাও কানা আলা উম্মুকি দাইনুন আকুন্তি কদিয়াতান, তোমার মা মারা গেলে যদি কিছু ঋণ সে রেখে যাইতো, এই ঋণটা তুমি আদায় করতে না? একজনে 5,000 টাকা পাইতো, তুমি যদি জানো মা মারা গেছেন, মায়ের কাছে 5,000 টাকা পাবে, এই টাকাটা তুমি দিতা না? তখন ওই মহিলা বলছে হ্যাঁ আমি দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে ইকদিল্লাহ ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, এই হজ যেটা মানত তোমার মা করেছিলেন এটাও তো আল্লাহর হক, আল্লাহর কাছে সে ঋণী। তুমি যেভাবে মানুষের ঋণটা আদায় করে দিতা, আল্লাহর ঋণটাও আদায় করে দাও, কারণ মানুষের ঋণের চাইতে আল্লাহর ঋণ আরও বেশি অগ্রাধিকারযোগ্য। তাহলে হাদিসে কি পাওয়া গেল, যে কোনো ব্যক্তি যদি মানতি হজ অনাদায়ী রেখে মারা যান অথবা নিজের ফরজকৃত হজ অনাদায়ী অবস্থায় রেখে মারা যান, তাহলে তার পক্ষ থেকে হজ আদায় করে দিলে লোকটা হজ না আদায় করার শাস্তি থেকে মুক্তি পাবে, প্লাস ফরজ হজের নেকিও পাবে। আচ্ছা, এখন যে আলোচনা করব এটা হলো আলোচনার সবচেয়ে মূল বিষয়, মৃত ব্যক্তির নিকটে নেকি পৌঁছানোর, জাহান্নাম থেকে বাঁচানোর, কবরের আযাব থেকে বাঁচানোর এবং তার জান্নাতের মর্যাদা বাড়ানোর যতগুলো মাধ্যম আছে তার ভিতরে সবচেয়ে সেরা মাধ্যম মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা। এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। কিন্তু বড় কষ্টের বিষয়, বড় দুঃখের বিষয়, আমাদের এই সমাজের অনেক সন্তান আছেন, তার বাবা তার মা মারা যাওয়ার পর 40 দিনের দিন 40 দিন 50 লক্ষ টাকা খরচ করে খাওয়াইছেন, 10 টাকাও মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিতে রাজি না। এরকম লোক অনেক আবার আছেন, কিন্তু সে জানে না যে এই যে জিয়াবত করে খাওয়া এটা স্পষ্ট হাদিস বিরোধী আমল, কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীদের কোনো আমলেও নাই, তাবিঈদের কোনো আমলে নাই, সার মাযহাবের কোনো ইমামদের মধ্যেও নাই। এটা আমাদের একান্তই হিন্দুদের সংস্কৃতি থেকে আসছে। হিন্দুরা খাওয়ায় শ্রাদ্ধ, বাঙালি মুসলমানরা খাওয়ায় কি জিয়াফত। নাম দুইটা আলাদা, বিষয় এক। এই জিয়াফত এগুলো ইসলামের শরিয়াতের কোথাও করতে বলা হয় নাই, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করতে হবে। আমি আপনাদেরকে কোরআনের আয়াত আর হাদিসগুলো পড়ে শোনাচ্ছি, সময় সংক্ষিপ্ততার কারণে বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে না। আপনি বাসায় গেলে আয়াতগুলো খুলে দেখেন। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, শোনো তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, এই সম্পদ আর পরিবার, সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, মানে আল্লাহর ইবাদত থেকে বিরত না রাখে। সন্তান, পরিবার এগুলোও ঠিক রাখতে হবে, সম্পদও ঠিক রাখতে হবে, আল্লাহর ইবাদতটাও ঠিক রাখতে হবে। পরে বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করো। আমি আবারও বলছি, শোনেন, নিচের দিকে যারা তাকিয়েছেন আমার দিকে তাকায় শোনেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা দান করো। কেন করবা? শোনো, যখন মৃত্যু এসে যাবে, মালাকুল মাউত সামনে আসবে, ফায়াকুলা রব্বি, তখন প্রত্যেক মানুষ আল্লাহর কাছে বলবে, রব্বি লাউলা আখারতানি, আমার মরণটা যদি 10টা মিনিট পরে দিতেন, আমাকে একটু সুস্থ রাখতেন, আমি আমার ছেলেটাকে বলতাম, আব্দুর রহমান আমি তো দুনিয়া থেকে যাচ্ছি, আমার ব্যাংকে 10,000 টাকা আছে, 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিস। লাউলা আখারতানি, আপনি আমাকে যদি একটু সময় দিতেন, একটু সময় দেন, একটু পরে মরণ দেন, আমি একটু দান করব।
ফাআসাদ্দাকা, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে মরণের লক্ষণ যখন শুরু হয়, প্রত্যেক মাইয়াত বুঝতে পারে দানের গুরুত্ব মর্যাদা কত বেশি। সে বুঝতে পারে দান করলে কত বেশি কল্যাণ হয়। তাহলে আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় দান করলে মৃত্যুর সময় প্লাস মৃত্যুর পরেও কল্যাণ হয়। এবার হাদিসগুলো আপনাকে আমি শোনাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4306, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইন্না আবি মাতা, আমার বাবা মারা গেছেন, ওয়া তারাকা মালান, বাবা কিছু সম্পদ রেখে গেছেন, উদাহরণস্বরূপ ব্যাংকে 5 লাখ টাকা রেখে গেছেন। এরকম হয়েছে, ওয়ালাম ইউসি, বাবা মারা গেছেন, আমাকে কোনো ওসিয়ত করেন নাই। বাবা 5 লাখ টাকা ব্যাংকে আছে, 5 লাখ টাকা থেকে 10,000 টাকা এতিমদেরকে দিয়ে দিও, মিসকিনদেরকে দিয়ে দিও, বিধবাদেরকে দিয়ে দিও, বা এখানে একটা টিউবওয়েল বানিয়ে দিও, অথবা এই আত্মকোয়া মসজিদে দিই, বলেনি কিছু, ওয়ালাম ইউসি। এখন তিনি বলছেন, এই শব্দটা সবাই মনোযোগ দিয়ে শোনেন, বলছেন ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার ওই বাবার পক্ষ থেকে দান করি, সদাকা করি, মানুষকে অনুদান দেই, তাহলে কি আমার বাবার পাপ ক্ষমা হবে? শব্দটা কি বুঝতে পেরেছেন? আমি যদি আমার বাবার পক্ষ থেকে, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে, আমি যদি আমার দাদার পক্ষ থেকে, ওয়ারিসে যারাই যে মারা গেছেন তার পক্ষ থেকে দান করি, ফাহাল ইউকাফিরু আনহু, তার কি কোনো পাপ ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হবে। মাদারীপুরের সন্তান, আপনাকে বলছি, আপনার তো টাকার অভাব নেই, আপনার বাবা মারা গেছেন, অনেক পাপ করেছেন, আপনি কি চান আপনার বাবার পাপ ক্ষমা হোক? তাহলে লক্ষ টাকা খরচ করে জিয়াফত নয়, 10 টাকা বললে 10 টাকাই দান করেন, ইনশাআল্লাহ আপনার টাকা যদি হালাল হয়, দানের নিয়ত যদি সহি হয়, আল্লাহ 10 টাকার কারণে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন। দলিল হাদিস। খোলেন হাদিস, খোলেন। আমার এই হাদিস যদি না পাওয়া যায়, কান কেটে আমি মেম্বার থেকে নামবো। হাদিসের জায়গায় হাদিস আছে, পরে কয়জনে জানে, কয়জনে বলে, কোন খতিব সাহেবে বলে না। এরপরে হাদিস দেখেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 2756, ওবাদা ইবনে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল, ইন্না উম্মি তুআফিয়াত, আমার মা মারা গেছেন, আমার মা মারা গেছেন, ওয়ানা গায়িবুন আনহা, মায়ের সামনে আমি ছিলাম না, আমি মায়ের কাছে আসার আগে মারা গেছেন। তো এখন বলছে যে আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, আমার মায়ের পক্ষ থেকে সদাকা করি, মার কি কোনো উপকার হবে, মার কি কোনো কল্যাণ হবে? এই প্রশ্ন করেছেন এই সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো, মার টাকা না তোমার টাকা, কিন্তু তুমি যদি দান করো অবশ্যই তোমার মায়ের উপকার হবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষী রাখছি, আপনাকে সাক্ষী রাখলাম, ফাইন্নি উশহিদুকা হাদন আন্না হায়াতুল মিখরাফ সাদাকাতান আলাইহা, মিখরাফ নামে আমার একটা বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তা মায়ের জন্য দিয়ে দিলাম। সাদাকায়ে জারিয়া, বাগান যতদিন থাকবে, এই বাগান থেকে যত মানুষ উপকার করবে, আমার মাও নেকি পাবে, আমিও পাবো। এই হলো সাহাবীদের কাজ। আরও দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা ওয়া আযুন্নুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, মা যদি মৃত্যুর সময় কথা বলতে পারতেন তাহলে মা কিছু দানের ব্যাপারে বলে যেতেন, এ বাবা, এ মা, এটা দান করিস, কিন্তু মা তো কথাই বলতে পারেনি, হঠাৎ মারা গেছেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা বলছে, আমার মুসল্লিরা আমাদের তাকায় শোনেন, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আরবি বলছি কেন? আলেমদের জন্য প্রত্যেকটা হাদিস টাটকা মুখস্থ রাখা দরকার, কারণ এই হাদিসগুলো তাদেরকে শিক্ষা দিবে মৃত্যুর পর কোনো জিয়াফত নয়, কোনো মিলাদ নয়, কোনো কিয়াম নয়, কোনো ধরনের দোয়া অনুষ্ঠান নয়, বরং এগুলো করতে হবে। শোনেন কি বলছেন, রাসূল সাল্লামকে বলছেন, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, ফাহাল্লাহা আজরুন, মা কি নেকি পাবে, মা কি সওয়াব পাবে, মার কি কোনো উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, তুমি দান করলেও তোমার মা নেকি পাবে। হাদিস।
তাহলে হাদিসগুলো বলছে আমাদেরকে দান করতে দান করতে দান করতে দান করতে। আমার জানা নিজের সাক্ষ্য প্রমাণ, আমার নিজের আপন নানি মারা গেছে, তার একমাত্র সন্তান 20,000 টাকা খরচ করে লোকদেরকে মিলাদ পরে খাওয়ায়, 10 টাকা মসজিদে দিতে বলে দেয় না। এটা কি আমার মামা? আপনার মামাও আছে, আপনার মামাও আছে, দেখেন না এরকম। হাদিস বলছে কি, আর বাঙালি মুসলিম করে কি? যেটা করলে উপকার হবে বাঙালি তার ধারে কাছে ঘোরে না। আরও হাদিস শোনেন, ওনার আয়াতগুলো তো আল্লাহ তাআলা এভাবে স্পষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৭৫১২ নম্বর হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় কিয়ামতের দিন ডানে তাকাবে, শুধু তার আমল ছাড়া কিছুই দেখতে পারবে না। ভালো আমল হলে দেখবে, বামে তাকাবে, তখন ভালো আমল বা খারাপ আমল যাই সে করুক তাই সে দেখবে। তারপরে বাইনা ইয়াদাইহি, তার সামনে তাকাবে, দেখবে আগুন ধাউ ধাউ করে আসছে তাকে পোড়ানোর জন্য, দাও দাও করে আসছে। এই হাদিসটা বলার পরে আল্লাহ রাসূলের শব্দটা শোনেন, আমার প্রিয় ভাইরা শোনেন। বলছে দেখেন, ফালা ইয়ারা ইল্লান নারু তিলকা ওয়াজহিহি, সামনে দেখবে আগুন দাও দাও করে তাকে পোড়ানোর জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন থামাতে চাও? তোমার আগুন থামাতে চাও? তাহলে শোনো, তো ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আরে আল্লাহর রাস্তায় একটা আটি, খেজুরের একটা আটি দান করে হলেও জাহান্নামের আগুন নিবা। এবার কি বলেন, সামনে আগুন আসতেছে, আগুন থামানোর পদ্ধতি কি? মিলাদ পড়া, মিলাদ পড়া, 40 3 দিনা, 10 জিয়াফত, অন্য কোনো গরু কাটটা খাওয়া অথবা কোনো কুলখানি নেই, যা আছে তাই করতে হবে। আরে তোমার কোটি টাকা নাই, তোমার একটা খেজুরের আটি 5 টাকা দান করার সক্ষম আছে, আরে 5 টাকাই দাও না, এই 5 টাকাই তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাবে। তোমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, ওয়ারিসের পক্ষ থেকে দান আর দান, দান আর দান, এটাই হলো ঈসালে সওয়াবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। আপনি যদি চান আপনার সন্তান কল্যাণ হোক, তাহলে এটা আপনি করবেন। ভাই আপনারা কষ্ট পাবেন, খুতবাটা লম্বা করছি না, 2টা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। শুনুন আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো একটু চিন্তা করো। আগামীকাল বলতে কিয়ামত, কিয়ামতের পরে আমার কি হবে, আমার অবস্থা কি হবে, তোমার ওয়ারিসের কি হবে, তোমার মৃত ব্যক্তিদের কি হবে, একটু চিন্তা করো, তাদের জন্য একটু দান সদকা করো। এরপরে আরও আয়াত আছে, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা, আমি মানুষকে জীবিত করব, ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তারা অগ্রিম কিয়ামতের জন্য কি পাঠাইছে আমি সব লিখে রাখবো এবং তার নেকিও প্রদান করব। আরও আয়াত আছে, আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি তোমার নিজের জন্য অথবা তোমার ওয়ারিসের জন্য, মৃত ব্যক্তির জন্য যদি কেউ কল্যাণকর কিছু করো, দান করো, সদকা করো, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন তোমরা নেকি বুঝে নিতে পারো। সবশেষ একটা হাদিস শুনুন, আমরা তো সবাই সম্পদ জমা করার জন্য ব্যস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বলে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই এলাকাটা আমার, এই প্রাসাদটা আমার, বিভিন্নভাবে নিজের আত্মগৌরব করে, এটা আমার, এটা আমার। কিন্তু ব্যক্তির কয়টা জিনিস তা তোমরা জানো? ব্যক্তির মাত্র 3টা জিনিস। 1, মা আকালা ফা আফনা, যা সে খেয়েছে, খাওয়ার পরে হজম করে শরীরে পুষ্টি বানাইছে, এটা তার। খাইছে বমি করছেন, এটা আপনার না। গলায় ঢুকাইছেন কিন্তু আপনি তো হজম করতে পারেন নাই, এটাও আপনার না। শুধু বান্দা যা খায়, যা হজম করে, এটা বান্দার। 2, এ বলছেন আওলাবিসা ফা আওলা, যে পোশাকটা সে পরছে, পড়তে পড়তে ছিঁড়ে ফেলছে, পড়তে পড়তে পুরাতন করছে, এটা তার। একদিন পড়ছেন আর পড়লেন, এটা আপনার না। 2টা জিনিস পার্থিব, একটা হলো যা খেলেন হজম হলো, যা পড়লেন পুরাতন হয়ে গেল। 3 নাম্বারটা কি, আও আ'তা ফা আফনা, আর বান্দা যা দান করছে এবং দান করার পরে আল্লাহর কাছে জমা রাখছে, এটাই হলো তার। এছাড়া আপনার আর কিচ্ছু না, আপনার শুধু 3টা জিনিস, তারপরে যা আছে সব ওয়ারিসের থেকে যাবে। অতএব আপনাদেরকে আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে বলতে চাইলাম, যেইগুলো আমলের কথা বলছি প্রত্যেক
প্রত্যেকটা কোরআনের দলিল, হাদিসের দলিল, যেগুলো হাদিস পেশ করছি জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট হাদিস, আমাদের দেশের হুজুররা পড়েও না, জানেও না, বলেও না। এগুলোই হলো ইসলামী শরীয়ত। আপনি যদি আপনার ওয়ারিসের কল্যাণ চান, এই হাদিসে যা বলা হয়েছে তাই করতে হবে। হাদিসের বাইরে চুল পরিমাণ কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ওয়ারিসদের জন্য এই সকল কল্যাণকর